আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নিয়া নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কর্নিয়া নার্সিং কোচিং নিয়মিত যে ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করছে, এরই ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্নিয়া নার্সিং কোচিং নিয়মিতভাবেই শিক্ষার্থীদের কল্যাণে ফ্রি ক্লাসের আয়োজন করে। সেই ফ্রি ক্লাসের মাধ্যমে যে সকল শিক্ষার্থী এখনও নার্সিংয়ে ভর্তি হয় নাই, তাদের যে বেসিক সম্পর্কিত যে আলোচনা বা তাদের যে সকল সমস্যাগুলো হয়, সেই সকল সমস্যাগুলো আমরা সমাধান করার হচ্ছে গিয়ে চেষ্টা করি। তো ক্লাসটি শুরু করার পূর্বেই আমরা সকলে ক্লাসটা একটু শেয়ার করে দেব এবং যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও একটু ক্লাসটা করে শেয়ার করব। আমরা কোন কোন জায়গা থেকে আসি বা হচ্ছে ক্লাসটা কি সকলে আমরা দেখতে পাচ্ছি কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা, সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। সকলে একটু আমরা কমেন্ট করব। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেই টপিককে বলা হয় বাংলা ব্যাকরণের হচ্ছে গিয়ে কি প্রাণ, সেই টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে কারক। কারক নিয়ে আমরা দেখি যে নার্সিং সহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবসময় কি করে, সবসময় হচ্ছে গিয়ে কি প্রশ্ন আসে। তাই সকলে আমরা ক্লাসটি একটু শেয়ার করে দেব। আমাদের এখানে আমেনা আক্তার আছে যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে, অসংখ্য ধন্যবাদ। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেব। সকলে ভালো করে হচ্ছে গিয়ে কি শুনতে পাচ্ছেন? গলার সাউন্ড টাউন্ড বা হচ্ছে ভিজুয়াল সব ঠিক আছে? কে কোন জেলা থেকে শুনছেন আমরা একটু দেখতে চাই। কে কোন জেলা থেকে শুনছেন আমরা একটু দেখতে চাই। আজকে আমরা সবচেয়ে বেশি শেয়ার আশা করব, কারণ শেয়ার দিলেই আমাদের হচ্ছে যে আজকের যে ক্লাস আছে সেই ক্লাসটা জমবে। আমি আবারও বলতেছি, অনেকেই এখনও আমাদের নার্সিং কোচিংয়ে যে ভর্তি হবে, সেই নার্সিং কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্বের ভিতরে হইতেছে গিয়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যখন নার্সিংয়ে ভর্তি হবেন কিনা বা কোন জায়গায় ভর্তি হবেন, এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে হচ্ছে গিয়ে কি থাকছেন। অপরদিকে আমরা আজকে প্রায় হচ্ছে গিয়ে কি 3টা ব্যাচ আমরা রানিং করছি। আমাদের লেকচার 1 হইতেছে গিয়ে কি চলছে ঢাকা ফার্ম গেটে। তো আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন বা রেজাল্টের জন্য ওয়েট করতেছেন, তারা আমার মনে হয় একটু বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ আপনাদের রেজাল্ট আগামী মাসের যে কোনো তারিখে হচ্ছে গিয়ে অনুষ্ঠিত হবে বা প্রকাশিত হবে। এই যে আমাদের রেজাল্ট আছে, সেই রেজাল্টের ভিতরে আমরা সকলেই জানি যে এসএসসি থেকে হচ্ছে গিয়ে 75% নেওয়া হবে এবং জেএসসি থেকে আপনার 25% মার্ক নেওয়া হবে। তারপরে আপনার হচ্ছে গিয়ে কি সাবজেক্ট ম্যাপিংয়ের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা প্রকাশ করবে। নিউ নন স্টাইল হচ্ছে গিয়ে কি হোসেন আছে, ওয়ালাইকুম আসসালাম, কিশোরগঞ্জ থেকে। সকলে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং আমরা ক্লাসটা তাহলে হচ্ছে গিয়ে কি শুরু করি। আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে যারা ভর্তি হইতে চান, আমাদের মেন ব্রাঞ্চে, আমাদের মেন ব্রাঞ্চটা কোথায়? আমাদের মেন ব্রাঞ্চটা হলো ঢাকার ফার্ম গেটে RS বিল্ডিংয়ের হচ্ছে গিয়ে কি 3য় তলায়, RS বিল্ডিংয়ের 3য় তলায়। আর হচ্ছে আপনারা যারা ভর্তি হইতে চান, তারা আমাদের যে কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে হচ্ছে গিয়ে নাম্বারটা আছে 07085899900, এই নাম্বারে হইতেছে গিয়ে কি কল দিবেন। ঠিক আছে? তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি নাকি? সকলে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেবো। সকলে আমরা একটু ক্লাসটা শুরু করি। রূপামণি বলছে হচ্ছে গিয়ে কি ঢাকা। হ্যাঁ, সকলে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেবো এবং কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। আর একটা হইতেছে গিয়ে কি কথা, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার চাই। আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কি সর্বোচ্চ শেয়ার চাই। সকলে আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব। আর দেরি না করে আমরা কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে অনলাইন ব্যাচ আছে অথবা অফলাইন ব্যাচ আছে, সেই অফলাইন ব্যাচে আমরা হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যাবো। তাসমিয়া মুন্নি বলছে হচ্ছে বরগুনা থেকে, বাহ, বরিশাল বরগুনা। আচ্ছা, আমরা তাহলে পড়া শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলছে? আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে কি বলছে এরকম যে ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাদেরকে কি বলে? একটু দেখেন সকলে। বলছে ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি পদ গঠিত হবে? বলছে হচ্ছে গিয়ে কি ক্রিয়াপদ গঠিত হইতেছে গিয়ে কি হবে। তাকে হইতেছে কর্নিয়া খুলনা শাখার গ্রুপে হচ্ছে গিয়ে লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এবার সকলে একটু কমেন্ট করেন তো, ধাতুর পরে কোন সকল শব্দ হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হয়? আমরা এই যে প্রত্যয়টা আছে সেই প্রত্যয় সম্পর্কে আমরা জানি। প্রত্যয় 2টা জায়গায় যুক্ত হয়। একটা কি? একটা হয়েছে শব্দমূলের পরে। কিসের মূলের পরে? শব্দ মূলের হচ্ছে গিয়ে কি পরে যুক্ত হয়। আরেকটা হইতেছে ধাতু মূলের পরে হচ্ছে গিয়ে কি যুক্ত হয়, ধাতুর সাথে হচ্ছে গিয়ে কি যুক্ত হয়।
তাহলে এই যে যে প্রত্যয় আছে সেই প্রত্যয়টা কয়টা জায়গায় হচ্ছে গিয়ে কি যুক্ত হয়? প্রত্যয়টা হইতেছে দুইটা জায়গায় যুক্ত হবে। একটা হচ্ছে শব্দমূলের পরে, অর্থাৎ কোনো একটা শব্দ আছে সে শব্দের যে মূলটা আছে সেই মূলের সাথে প্রত্যয় যুক্ত হয়। আরেকটা হচ্ছে যে কোনো একটা ধাতু আছে সেই ধাতুর সাথে কি যুক্ত হয়? হচ্ছে গিয়ে কি প্রত্যয়টা যুক্ত হয়। তাহলে আমরা সকলে একটু কমেন্ট করব যে ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাহলে সেটা কোনটা হবে? উত্তর কোনটা হবে? ভাই দাড়ির কাটটা সম্পর্কে বললে উপকৃত হইতাম। সেলিম ভাই, বৃহস্পতিবারে দাড়ির কাটিং সম্পর্কে অনেক আলোচনা করা হবে, ঠিক আছে? বিস্তারিত আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ, এটা কোনটা হবে? শুধু প্রত্যয় হবে নাকি হচ্ছে গিয়ে কি কৃত প্রত্যয় হবে? সকলে একটু আমরা কমেন্ট করবো, শুধু প্রত্যয় হবে নাকি কৃত প্রত্যয়? আমেনা আক্তার বলছে খ। না, দেখেন এখানে তো শব্দমূল বলে নাই, এখানে তো শুধুমাত্র শব্দমূল বলে নাই, এখানে বলছে হচ্ছে গিয়ে কি আপনার ধাতুর মূল। তাহলে ধাতুর মূল হলে সেটা কি হবে? সেটা হবে কৃত প্রত্যয়। তাহলে ধাতুর মূলের সাথে যেই সকল হচ্ছে গিয়ে কি শব্দগুলো যুক্ত হবে তাকে বলবে কৃত প্রত্যয়। যদি শব্দ হইতো তাহলে আমরা কোনটা লিখতাম? যদি বলতো ধাতু বা শব্দমূলের পরে, ধাতু বা কিসের মূলের পরে? ধাতু বা হচ্ছে গিয়ে কি শব্দমূলের পরে যে সকল শব্দ যুক্ত হয় তাকে হচ্ছে গিয়ে কি বলবো? বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তারপর আমরা একটু দিকে দেখি পরেরটা যে হচ্ছে গিয়ে কে আছে। এবার বলো এইটার কি উত্তর হবে? যে দ্বিকর্মক্রিয়া। কি কর্মক্রিয়া? দ্বি হইতেছে গিয়ে কি কর্মক্রিয়া। এবার বলো দ্বিকর্মক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কি পদ বলে? দ্বিকর্মক্রিয়া। আমরা জানি অনেক সময় বাক্যের ভিতরে দুইটি কর্মপদ থাকে, অনেক সময় বাক্যের ভিতর কয়টি কর্মপদ থাকবে? দুইটি। সে দুইটি কর্মপদের ভিতরে যদি আপনার হচ্ছে গিয়ে কি বস্তুবাচক যে কর্মটা আছে সেই বস্তুবাচক কর্মটা কোনটা হবে আর ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গিয়ে কি কোনটা হবে? সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। স্যার কালকে কি যাত্রাবাড়ির শাখায় ক্লাস থাকবে? আবহাওয়া খুবই খারাপ, কি করব? যাত্রাবাড়ি শাখার মামুন ভাই, আমরা ক্লাস শেষে হচ্ছে গিয়ে এটা নিয়ে ডিসকাস করি। দেখেন, তাহলে আমরা জানি যে হচ্ছে গিয়ে কি ক্রিয়াকে দুইটি প্রশ্ন করব, একটা হচ্ছে কি আর একটা হইতেছে কাকে। তাহলে ক্রিয়াকে যখন দুইটি প্রশ্ন করা হবে যে কি বা কাকে, কি বা কাকে দিয়ে আমরা যে প্রশ্নের উত্তর পাই সেটা হচ্ছে গিয়ে কি কর্মকারক। কি কারক? কর্ম হইতেছে গিয়ে কি কারক। এই কর্মকারকের ভিতরে যে বস্তুবাচক যে কর্মটা আছে, কি বাচক কর্ম? বস্তুবাচক যে কর্মটা আছে সেটা হইতেছে মুখ্য কর্ম। বস্তুবাচক কর্মটা কি কর্ম? মুখ্য হইতেছে কর্ম। আর যে ব্যক্তিবাচক যে কর্মটা আছে সেই ব্যক্তিবাচক কর্মটা হচ্ছে গৌণ কর্ম। বুঝতে পারছি? তাহলে বস্তুবাচক কর্মটা কি হবে? মুখ্য হইতেছে গিয়ে কি কর্ম হবে। বুঝতে পারছি? মুখ্য হচ্ছে গিয়ে কি কর্ম হবে। তারপরে দেখেন আরেকটা জিনিস, আমরা আরেকটা হচ্ছে গিয়ে কি উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে আমাদের হচ্ছে গিয়ে কি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। একটু আমরা হচ্ছে দেখবো আরেকটা উদাহরণ, আমাদের নবম দশম শ্রেণীর যে বই আছে সেই বইয়ের ভিতরে একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা আমরা হচ্ছে গিয়ে কি একটু দেই। একটু দেখেন বলছে বাবা আমাকে কলম দিল। বাবা আমাকে কি দিল? বাবা আমাকে হইতেছে গিয়ে কি কলম দিল। বলেন আলোচ্য বাক্যের ভিতরে মুখ্য কর্ম কোনটি? বাবা আমাকে কলম দিল, আলোচ্য বাক্যের ভিতরে মুখ্য কর্ম কোনটি? বাবা আমাকে কলম দিল, আলোচ্য বাক্যের ভিতরে মুখ্য কর্ম কোনটি? বাবা আমাকে কলম দিল, আলোচ্য বাক্যের ভিতরে মুখ্য কর্ম কোনটি? তিমির চন্দ্রা ভাই, আপনার ক্লাসটা আমি খুব মিস করি। ফাপড় মারিস না, ক্লাস শেষ করার পর জীবন হচ্ছে গিয়ে কি তুই খবর নেস নাই। চন্দ্রা তোর খবর আছে। তাহলে বাবা আমাকে কলম দিল, তাহলে এখানে কলমটা হচ্ছে মুখ্য, কারণ এটা কি আপনার বস্তুবাচক হইতেছে গিয়ে কি কর্ম। এবার বলেন যে এখানে গৌণ কর্ম কোনটি? সকলে আমরা একটু কমেন্ট করবো, গৌণ কর্ম কোনটি? গৌণ কর্ম হচ্ছে গিয়ে কি কোনটি? গৌণ কর্ম। মুখ্য কর্ম আমরা পাইলাম কলম, কারণ এটা বস্তুবাচক। তাহলে গৌণ কর্ম কোনটি হবে? আমাদের ঢাকার বাইরের যে শাখাগুলোর স্টুডেন্ট আপনারা আছেন, আপনারা একটু কমেন্ট করবেন যে আমাদের মেন ব্রাঞ্চের যে হচ্ছে গিয়ে কি ক্লাসগুলো আপনাদের কেমন লাগে, আমরা একটু কমেন্ট করবো। এই থাবরা কানের কড়ি উল্টাইলামো, সবাই লিখতেছে বাবা, মাইরা ভালামো একবারে। গৌণ কর্ম কোনটি? গৌণ কর্ম হচ্ছে যেগুলা ব্যক্তিবাচক। এবার প্রশ্ন করো কাকে দিল,
প্রশ্ন করো কাকে দিল, আমাকে হচ্ছে গিয়ে কি দিল, কাকে দিল, আমাকে। আমরা জানি কর্মকারক পাই দুইটি প্রশ্ন করলে, একটা হচ্ছে কি আর একটা হইতেছে কাকে। তাহলে কি দিল, কলম দিল, একটা কর্মকারক আমরা হচ্ছে গিয়ে কি পাইলাম। কাকে দিল, কাকে দিল, আমাকে হচ্ছে গিয়ে কি দিল। তাহলে এখানে আরেকটি কর্মপদ, সেটা কি আমাকে। তাই আমাকেটা কি হবে, আমাকেটা হবে গৌণ কর্ম। কি কর্ম, গৌণ হইতেছে গিয়ে কি কর্ম। বুঝতে পারছেন, এটা হচ্ছে গিয়ে কি গৌণ হইতেছে গিয়ে কি কর্ম হবে আমাকে। সাব্বাস সাব্বাস, ঠিক আছে। ঢাকার বাইরের যে ব্রাঞ্চগুলো আছেন বা ব্রাঞ্চের স্টুডেন্টগুলো আছেন, তারা একটু কমেন্ট করবেন যে আমাদের মেন ব্রাঞ্চের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে বা আপনাদের কি উপকার হয় কিনা। আমাদের মেন ব্রাঞ্চের ক্লাসগুলো আপনাদের কি উপকার হয় কিনা, ঢাকার বাইরের যে ব্রাঞ্চগুলো আছেন তারা একটু কমেন্ট করবেন আমাদের প্লিজ। ঢাকার বাইরের যে ব্রাঞ্চগুলো আছেন তারা একটু আমাদের একটু কমেন্ট করবেন। এই বেয়াদবি করিস না। এই এই ইয়া কি জানো কয় ভাই, এটা কই গেল গা, কই গেল গা। ব্যাগে দিব নাকি? সরামু কেমনে হন, এটা এখন সরামু কেমনে ভাই? এই যে এটা তো সরে না, কই কোথায় থেকে পড়াচ্ছেন? এই যে এটা এখন লিখলে কি ই যাবো নাকি? না যাবে না। আচ্ছা তাহলে এবার এই যে দেখো, আচ্ছা তাহলে কোনটা যাবো, কলম যাবো কোনটায়, কলম যে উপরেরটা নাকি? এখন অফেন্স হলো না, এটা অফ হয়ে গেল। এই আস্তে, মূর্খ মানুষ হচ্ছে গিয়ে ক্লাস নিতেছি তো একটু ঝামেলা হইতেছে। এটা দিলে আচ্ছা 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 ঠিক আছে, এইটা এনে থাকতে হবে। আচ্ছা এটা এনে থাকলেই তো, এটা খালি উপর দিকে জায়গাকে। আচ্ছা এবার হইতেছে গিয়ে কি দেখো, এবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দেখো, আমি একটু সমস্যা হয়েছে, আমি একটু দেখলাম কালকে এমন হয়েছে। আচ্ছা আরে আমরা টিচাররা হচ্ছে গিয়ে কি একটু মানে মূর্খ তো, একটু দেখো বলছে আমার গানের মালা আমি করিব কারে হচ্ছে গিয়ে কি দান। এবার বলো যে কারে, এখানে যে আছে শব্দটা, এই কারে এটা কোন কারক, সবাই কারে এটা কোন কারক, কারে এটা কোন কারক। আমার গানের মালা আমি কারে করিব হচ্ছে গিয়ে কি দান। আমরা জানি যে কারক নির্ণয় করতে গেলে সবার আগে কি লাগবে, সবার আগে লাগে হচ্ছে গিয়ে কি ক্রিয়াপদ। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি, ক্রিয়াপদ হচ্ছে গিয়ে কি দান। ক্রিয়াপদ কোনটি, ক্রিয়াপদ হচ্ছে গিয়ে কি দান। তো আমরা জানি যে কর্মকারক যে আছে, সে কর্মকারক ক্রিয়াকে কয়টি প্রশ্ন করতে হবে, দুইটি। একটা হইতেছে কি আর একটা হচ্ছে কাকে। কি আর একটা হইতেছে গিয়ে কি কাকে। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে কি কাকে দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন করো কাকে দান করব, কারে দান করব, কারে দান করব। তাহলে এই যে দেখে কারে শব্দটা হচ্ছে গিয়ে কি আসতেছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে গিয়ে কি কর্মে দ্বিতীয়া। কর্মে কি, কর্মে হচ্ছে গিয়ে কি দ্বিতীয়া। সাব্বাস, ধন্যবাদ। কর্মে কি হবে, কর্মে হচ্ছে গিয়ে কি দ্বিতীয়া হইতেছে গিয়ে কি হবে। বুঝতে পারছি, আমার গানের মালা কারে হচ্ছে গিয়ে কি করিব দান। সাব্বাস। এবার এই প্রশ্নের উত্তর দাও, পুকুরে মাছ আছে, এখানে পুকুরে এটা অধিকরণ কারকের কোন অধিকরণ হবে। পুকুরে মাছ আছে, এই যে যে পুকুর আছে সে পুকুরটা কোন কারক হবে, কোন অধিকরণ কারক, সকলে একটু আমরা কমেন্ট করব। পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন অধিকরণ কারক, সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ, যে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। এবার বলো এটা কি ঐকদেশিক নাকি অভিব্যাপক।
পুকুরে মাছ আছে, এটা কি ঐকদেশিক নাকি অভিব্যাপক? 5-এর ডি। সাব্বাস। লাইলি জান্নাত, থিমিরা চন্দ্র, হ্যাঁ, তৌহিদ, তারপর হচ্ছে ইকরামিম। এবার হচ্ছে গিয়ে কি দেখো, এই যে যে পুকুর আছে, এই পুকুর আমরা জানি যে যদি ফাঁকা দেখানো যায়, যদি কি দেখানো যায়, ফাঁকা দেখানো হইতেছে গিয়ে কি যায়, তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে ঐকদেশিক। আর যদি ফাঁকা দেখানো না যায়, ফাঁকা দেখানো না যায়, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে অভিব্যাপক। এখন দেখেন, পুকুরে মাছ আছে, এইটা বলতে হচ্ছে গিয়ে কি কি বুঝাইছে? পুকুরে মাছ আছে বলতে পুকুরের সব জায়গায় কি মাছ থাকে? বলেন, পুকুরের সব জায়গায় কি মাছ থাকে? না, পুকুরের সব জায়গায় মাছ থাকে না। তাহলে যদি পুকুরের সব জায়গায় যদি মাছ না থাকে, তাহলে সেটা কি ফাঁকা দেখানো যায়, তাহলে সেটা কি হবে ঐকদেশিক অধিকরণ। কি অধিকরণ? ঐকদেশিক। আপনাদের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি আমরা একটু দেখাই, একটু দেখেন। যদি হইতেছে গিয়ে কি বলে যে পুকুরে মাছ আছে, এইটা দিয়ে আরেকটা জিনিস। আচ্ছা বলেন তো, যদি বলে যে আমি বায়ুর সাগরে বসবাস করি, আমি বায়ুর সাগরে বসবাস করি, আমি বায়ুর সাগরে বসবাস করি, তাহলে আলোচ্য বাক্যের ভিতরে এই যে যেই সাগরের নিচে যে হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, এই যে যে সাগর, হ্যাঁ, এই যে যে সাগর, সাবরিনা সাব্বাস, তাহলে হচ্ছে গিয়ে কি এই যে যে সাগর আছে, তাহলে বলেন তো আমি যে বাতাসের ভিতরে যে বসবাস করতেছি, এটা কি ফাঁকা দেখানো যাবে যে কোন জায়গায় হচ্ছে গিয়ে কি আপনার বাতাস আছে, কোন জায়গায় বাতাস নাই? এটা কি কখনো ফাঁকা দেখানো যাবে? এটা কখনো ফাঁকা দেখানো যাবে না। তাহলে এই যে যে সাগরটা আছে, সেই সাগরটা কিসের উদাহরণ? সাগরটা হচ্ছে অভিব্যাপকের উদাহরণ। কিসের উদাহরণ? অভিব্যাপকের উদাহরণ। আবার হচ্ছে গিয়ে কি দেখেন, যদি এরকম ভাবে প্রশ্ন করে যে শিক্ষক ক্লাসে উপস্থিত, শিক্ষক ক্লাসে কি উপস্থিত, এবার বলেন তো এই যে যে ক্লাসেটা আছে, শিক্ষক কি ক্লাসের সব জায়গায় উপস্থিত নাকি নির্দিষ্ট একটা জায়গায় উপস্থিত? সকলে একটু আমরা কমেন্ট করব। শিক্ষক ক্লাসে উপস্থিত, তার মানে কি শিক্ষক ক্লাসের সব জায়গায় উপস্থিত নাকি নির্দিষ্ট একটা জায়গায় উপস্থিত? সকলে একটু আমরা কমেন্ট করব প্লিজ। ভাইয়া আমরা সব পারি। সুমি আক্তার, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো স্টুডেন্ট, এজন্যই পারেন। তাহলে হইতেছে গিয়ে কি শিক্ষক ক্লাসে উপস্থিত, তাহলে বলেন এই যে যে ক্লাসটা আছে, শিক্ষক কি ক্লাসের সব জায়গায় উপস্থিত? আপনি দেখেন আমি ক্লাসে উপস্থিত আছি, আমি কি ক্লাসের সব জায়গায় উপস্থিত আছি? না, আমি ক্লাসে একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত আছি। বাকি জায়গাগুলো কি? বাকি জায়গাগুলো ফাঁকা। তাহলে বাকি জায়গাগুলো যদি ফাঁকা থাকে, তাহলে সেটা কিসের উদাহরণ? তাহলে সেটা ঐকদেশিকের উদাহরণ। কিসের উদাহরণ? ঐকদেশিকের উদাহরণ। তাহলে বলেন যে হচ্ছে কি ঐকদেশিক হইতেছে গিয়ে কি সকল কিছু বুঝতে পারছেন? ঐকদেশিক এবং অভিব্যাপক সকলে কি বুঝতে পারছেন? বলেন ঐকদেশিক কি সকল কিছু বুঝতে পারছেন? ঐকদেশিকটা সকলে বুঝতে পারছেন? কাছের মানুষ, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। এবার দেখেন সবচেয়ে মজার একটা জিনিস বলছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে কোন ঘাটে জল খায়? এক ঘাটে হচ্ছে গিয়ে কি জল খায়। তাহলে এই যে যে এক ঘাটে জল খাচ্ছে, তাহলে এটা কোন অধিকরণ, সরি কোন কারক? এটা হইতেছে বেতিহার, হইতেছে গিয়ে কি কর্তা। কি কর্তা? বেতিহার হচ্ছে গিয়ে কি কর্তা। কর্নেতে ফ্রি ক্লাসগুলোর আমাদের হচ্ছে গিয়ে কি যে ম্যাডাম আছে, পপি ম্যাডামের ক্লাস ভালো লাগে না তোমাদের? পপি ম্যাডাম, ওর ক্লাসের তো আমি পুরা ফ্যান। দেখো বেতিহার কর্তাটা হচ্ছে গিয়ে কি একটু বুঝো সকলে, একটু বেতিহার কর্তাটা হচ্ছে গিয়ে কি বুঝো। বেতিহার কর্তা মানে কি? বেতিহার কর্তা মানে হচ্ছে দুইটি কর্তা একটি কাজ করবে। দুইটি কর্তা কয়টি কাজ করবে? দুইটি কর্তা একটি হচ্ছে গিয়ে কি কাজ করে। তাহলে বলছে দুইটি কর্তা সমান সমান একটি কাজ। দুইটি কর্তা সমান সমান কয়টি কাজ? একটি কাজ। তাহলে যখন দুইটা বেড়া মিল্লা একটা বেড়া হচ্ছে একটা কাম হচ্ছে গিয়ে কি করবে, তখন তাকে কি কর্তা বলবে? তখন তাকে বলবে হচ্ছে বেতিহার কর্তা। তাহলে শর্তটা আমরা দেখব। শর্তটা কি? শর্তটা হচ্ছে অবশ্যই কর্তা হইতে হবে কয়টা? দুইটা। আর দুইটা কর্তার কাজ করতে হবে কয়টা? একটা, নয়তো কিন্তু উপায় নেই।
বুঝতে পারছেন? দেখেন আমাদের প্রশ্নের ভিতরে ছিল যে বাঘে মহিষে জল খায়, বাঘে মহিষে কি খায়, বাঘে মহিষে হচ্ছে গিয়ে কি জল খায়। তাহলে একটু চিন্তা করেন তো, আমগো বাঘে কি করতেছে, বাঘে হচ্ছে গিয়ে কি জল খাইতেছে, মহিষে কি করতেছে, মহিষও হচ্ছে গিয়ে কি জল খাইতেছে। তাহলে এই যে দুইটা বেড়া বাঘ আর মহিষ, এই দুইটা বেড়া কয়টি কাজ করতেছে, দুইটা বেড়া একটি হচ্ছে গিয়ে কি কাজ করতেছে। তাহলে যখন দুইটা বেড়া একটি কাজ করবে তখন তাকে বলবে ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার হচ্ছে গিয়ে কি কর্তা। বুঝতে পারছেন? ব্যতিহার হচ্ছে গিয়ে কি কর্তা। আবার দেখেন আপনাকে আরেকবার যদি বলে, আমরা ক্লাসের ভিতরে মজা করে একটা উদাহরণ দিই, সেটা কি কয় সিরাজ্জা আর হচ্ছে গিয়ে কি ইংরেজ্জা, সিরাজ্জা আর ইংরেজ্জা কি করে, সিরাজ্জা আর ইংরেজ্জা লড়াই করে। তাহলে বলছে সিরাজ ভাই আর ইংরেজ ভাই কি করতেছে, লড়াই করতেছে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, যে আমাদের এই যে সিরাজ ভাই সে কি করে, সিরাজ ভাই হচ্ছে গিয়ে কি লড়াই করে। এই যে ইংরেজ ভাই হ্যাঁ কি ছায়া থাকে না, সেও হচ্ছে গিয়ে কি করে, লড়াই করে। তাহলে যখন দুইটি কর্তা একটি যখন হচ্ছে গিয়ে কি কাজ করবে তখন তাকে বলবে ব্যতিহার কর্তা। তাহলে আমরা 100% ব্যতিহার কর্তা কি বুঝতে পারছি? দুইটি কর্তা যখন একটি কাজ করবে তখন তাকে কি বলবে, ব্যতিহার হইতেছে গিয়ে কি কর্তা বলবে। এবার বলেন তো, এবার তাহলে আমরা আরেকটু হচ্ছে গিয়ে কি উদাহরণ দেই। হ্যাঁ, আরেকটু হইতেছে গিয়ে কি উদাহরণ দেই। বলছে ন্যাড়া মৃত্যুঞ্জয় সাপ ধরে, ন্যাড়া ও মৃত্যুঞ্জয়, ন্যাড়া ও মৃত্যুঞ্জয় সাপ ধরে, ন্যাড়া ও মৃত্যুঞ্জয় সাপ ধরে। তাহলে বলেন তো ন্যাড়া আর মৃত্যুঞ্জয় কোন কর্তা? ন্যাড়া আর মৃত্যুঞ্জয় কি ধরছে, সাপ ধরছে। তিমির চন্দ্রা রেস কালকের যে হচ্ছে গিয়ে কি রাইতের বেলা একটা মাইডে দিছেন সেটা আমরা একটু দেখছি। ভাইয়া একটু শুদ্ধভাবে কথা বলেন, সরি সবাই বাচ্চারা একটু বলো তো, এখানে শুদ্ধ ভাষায় কথা বলছি আমি। হ্যাঁ, সবাই আমরা একটু শুদ্ধ ভাষায় কথা বলছি। এটা তাহলে কোন কর্তা? ব্যতিহার কর্তা। কোন কর্তা? ব্যতিহার হচ্ছে গিয়ে কি কর্তা। তাহলে ন্যাড়া কি করে, ন্যাড়া সাপ ধরে। মৃত্যুঞ্জয় কি করে, মৃত্যুঞ্জয় হচ্ছে গিয়ে কি সেও সাপ ধরে। তাহলে দুইটি কর্তা কয়টি কাজ করতেছে, দুইটি কর্তা একটি কাজ করেছে। আমি তো শুদ্ধ ভাষায় হইতেছে গিয়ে কি কথা বলতে হবে আবার। হ্যাঁ, শুদ্ধ ভাষায় তো আবার কথা বলতে হবে। তাহলে দুইটি কর্তা কয়টি কাজ করেছে, দুইটি কর্তা একটি কাজ করেছে। তাহলে এই যে দুইটি কর্তা একটি কাজ করে, সেই দুইটি কর্তাকে কি কর্তা বলবে, সে দুইটি কর্তাকে বলবে ব্যতিহার কর্তা। কোন কর্তা? ব্যতিহার হচ্ছে গিয়ে কি কর্তা। তাহলে ব্যতিহার কর্তাটা আমরা 100% বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো বলছে সম্বোধন পদের পরে হইতেছে গিয়ে কি কোনটি বসে, সম্বোধন পদের পরে হইতেছে গিয়ে কি কোনটি হচ্ছে গিয়ে কি বসে। দূর ভাই, আপনি কথা বললে ভালো লাগে না, আপনি নিজের মতো বলেন, ঠিক আছে? না, আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলার হচ্ছে গিয়ে কি চেষ্টা করি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন বলছে সম্বোধন পদের পরে কোনটি বসে। সম্বোধন পদ মানে কি? সম্বোধন পদ হচ্ছে যে আমরা যাকে যেইভাবে হচ্ছে সম্বোধন করি। যেমন আপনারা সবাই আমাকে সম্বোধন করতেছেন কি নামে? ভাই হচ্ছে গিয়ে কি নামে। তাহলে বলছে এই যে ভাই বা হইতেছে গিয়ে কি আমরা কি বসাই, বসাই হচ্ছে গিয়ে কি মামা, তারপরে কি বসাই চাচা, তারপরে কি বসাই শিক্ষক। এগুলো কি? এগুলো হচ্ছে একটা সম্বোধন পদ। এগুলোকে কি বলে? সম্বোধন হচ্ছে গিয়ে কি পদ। তাহলে সবাই বলেন তো সম্বোধন পদটা হইতেছে গিয়ে কি কোনটা হবে? সম্বোধন পদটা হইতেছে গিয়ে কি হবে? সম্বোধন পদের পরে কোনটি হচ্ছে গিয়ে কি বসাইতে হয়? সম্বোধন পদের পরে কোনটি বসাইতে হয়? ধন্যবাদ, ধন্যবাদ, সাব্বাস। তাহলে কোনটা হবে? কমা। কোনটা হবে? কমা। সাব্বাস। বুঝতে পারছেন সম্বোধন পদ কোনটা? সম্বোধন পদ হচ্ছে আমরা যাদেরকে কি করি, সম্বোধন করি, যে চাচা কাকা নানা নামে হচ্ছে গিয়ে কি যেই সকল বিষয়গুলো সম্বোধন করি একে বলা হবে সম্বোধন হইতেছে গিয়ে কি পদ। এবার দেখেন বলছে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। তিনি চট্টগ্রাম থেকে কি করছেন? এসেছেন। দেখেন আমরা সর্বপ্রথম হচ্ছে গিয়ে কি বলছি যে যদি বিয়োগ বুঝায়, যদি কি বুঝায়? বিয়োগ হচ্ছে গিয়ে কি বুঝায়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে অপাদান কারক। আর যদি যোগ বুঝায় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে অধিকরণ কারক।
একটু সকলে লিখে নেবেন। যদি হইতেছে গিয়ে কি বোঝায়, যদি আপনার বিয়োগ বোঝায় তাহলে সেটা কি হবে, অপাদান কারক। আর যদি যোগ বোঝায় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। তাহলে একটা জিনিস দেখেন, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তাহলে তিনি কি চট্টগ্রামে আছেন নাকি চট্টগ্রামে নাই? সকলে, তিনি কি চট্টগ্রামে আছেন নাকি চট্টগ্রামে নাই? সবাই একটু বুঝবো আমরা প্লিজ। যদি হচ্ছে গিয়ে কি বিয়োগ বুঝাইছে তাহলে কি তিনি কি চট্টগ্রামে আছেন নাকি চট্টগ্রামে নাই? না, পোলাপান আমার থেকে ভালো পারে। এই আরবি লেখা কার? মাশাআল্লাহ না কি লেখছে? আচ্ছা, আছেন, তিনি কি চট্টগ্রামে আছেন? ওই বেটা বলছে তিনি চট্টগ্রামে হচ্ছে গিয়ে কি আসে, মানে কি এসেছেন, তাহলে তিনি চট্টগ্রামে নাই। তাহলে এটা কি বুঝাইছে? বিয়োগ হচ্ছে গিয়ে কি বুঝাইছে। তাহলে যদি বিয়োগ বুঝায় তাহলে সেটা কি কারক? অপাদান হচ্ছে গিয়ে কি কারক। বুঝতে পারছি? আরেকবার আমরা হইতেছে গিয়ে কি দেখবো, এটা আরেকবার আমরা দেখবো, আমরা এখনো বুঝি নাই, আরেকবার প্লিজ। বলছে যে হচ্ছে ধরেন যে বলছে হচ্ছে গিয়ে কি, যে তিমির চন্দ্রার উদাহরণটা দিই। বলছে তিমির আপনার কি করছে, যে রংপুর থেকে ঢাকা, দূর ঢাকায় আবার খালি, তিনি রংপুর থেকে ঢাকা এসেছেন। তাহলে তিমির রংপুর থেকে কোথায় এসেছেন? তিমির থেকে হচ্ছে গিয়ে কি রংপুর থেকে হইতেছে গিয়ে কি ঢাকা এসেছেন। আচ্ছা, তাহলে দেখেন তিনি রংপুর থেকে কোথায় এসেছেন? তিনি রংপুর থেকে হইতেছে গিয়ে কি ঢাকায় এসেছেন। একটু দেখেন, তাহলে তিনি রংপুরে কি আছে? সে কি রংপুরে আছে? না, সে রংপুরে নাই। তাহলে এইটা হইতেছে গিয়ে কি নাই, মানে কি মাইনাস, মানে বিয়োগ। সে এখন কোথায় আছে? সে এখন ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে কি আছে। তাহলে ঢাকার ভিতরে যদি হচ্ছে গিয়ে কি থাকে তাহলে সেটা হবে আছে, মানে কি প্লাস। তাহলে এই যে হইতেছে গিয়ে কি রংপুরে যে নাই, তাহলে রংপুরটা কোন কারক? রংপুরটা হবে অপাদান কারক। রংপুরটা কোন কারক? রংপুরটা হচ্ছে গিয়ে কি অপাদান কারক। আর গর্বজীবন রবের উদ্দেশ্যে ভাই, আপনার যদি 3 নাম্বারটা মিস হয়ে থাকে 3 নাম্বারটা আবার করাবো ভাই, একটু বুঝেন, আগে একটু বুঝার চেষ্টা করেন, আপনারা আবার করাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলছে যে হচ্ছে গিয়ে কি তিনি কোথায় থেকে, রংপুর থেকে কোথায় এসেছেন? রংপুর থেকে ঢাকায় হচ্ছে গিয়ে কি এসেছেন। তাহলে এই যে আছে, এই আছে বলতে বুঝাইছে কি অধিকরণ কারক। তাহলে এক জায়গায় মাইনাস বুঝাবে, আরেক জায়গায় কি বুঝাবে, আরেক জায়গায় হচ্ছে গিয়ে কি প্লাস বুঝাবে। এতটুকু কি সবাই আমরা বুঝতে পারছি? এতটুকু কি সকলে আমরা বুঝতে পারছি যে এক জায়গায় প্লাস বুঝাবে, এক জায়গায় কি অধিক মানে কি মাইনাস হচ্ছে বুঝাবে। বুশরা দাস, সাব্বাস। রংপুর অপাদান কারক, ঢাকা হচ্ছে গিয়ে কি অধিকরণ কারক, সাব্বাস। মাসুদ ভাই, আপনার লাইটিং সিস্টেমটা তো সুন্দর, আমার তো লাইভে সুন্দর লাগতেছে সত্য। আমি কি বলবো, এই প্রথম আমাকে কোন একটা জায়গায় সুন্দর লাগলো। আচ্ছা, আরেকটা দেখো, বলছে নৌকা ঘাটে বাধা। নৌকা কোথায় বাধা? নৌকা হইতেছে গিয়ে কি ঘাটে হইতেছে গিয়ে কি বাধা। আমরা জানি যে কোনো স্থান, তারপর হচ্ছে গিয়ে কি কাল, আরেকটা যদি সময় বুঝায়, স্থান কাল আর একটা যদি সময় বুঝায় তাহলে সেটা কি কারক? তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কোনো স্থান কাল বা হচ্ছে গিয়ে কি সময় বুঝায় তাহলে সেটা কি কারক? অধিকরণ হইতেছে গিয়ে কি কারক। বুসরা না ভাই, বর্ষা। ও আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে কি বলছে যে হইতেছে গিয়ে কি, আপনারা এটা একটু বলেন তো, আমার কমেন্ট কি দেখা যায় না নাকি? মিতু আফা, দেখা যায়, সরি স্যার, আপনি আগের থেকে মোটা হয়েছে। গেছে আমি ভাবলাম যে হচ্ছে গিয়ে কি আমি একটু সুন্দর লাগতেছে, হ্যাঁ কয়ে এলেছে মোটা হয়েছে না, আজকে থেকে খাওয়া কমাই দিতে হবে, আর রাইতের মিল বন্ধ। তাহলে বলছে নৌকা ঘাটে হচ্ছে গিয়ে কি বাধা। তাহলে একটু বোঝেন এখানে কোন শব্দ দিয়া স্থান বুঝাইছে, ঘাট দিয়া কি বুঝাইছে, স্থান হচ্ছে গিয়ে কি বুঝাইছে। তাহলে যদি স্থান বুঝায় তাহলে সেটা জানি কি কারক হবে? অধিকরণ হচ্ছে গিয়ে কি কারক হবে। তাহলে এটা কি হলো? এটা হইতেছে অধিকরণ কারক। তাহলে কোথায় বুঝাইতে হবে? স্থান হচ্ছে গিয়ে কি বুঝাইতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন আরেকটা হইতেছে গিয়ে কি উদাহরণ একটু সকলে বলেন তো, আরেকটু সকলে হচ্ছে গিয়ে কি বলেন তো। বলছে আকাশে চাঁদ উঠেছে।
আকাশে তারপর হচ্ছে গিয়ে কি চাঁদ উঠেছে। বলেন আলোচ্য বাক্যের ভিতরে অধিকরণ কারক কোনটা? আকাশে চাঁদ উঠেছে, আলোচ্য বাক্যের ভিতরে অধিকরণ কারক কোনটা? বলবো সকলে আমরা প্লিজ, যা হচ্ছে গিয়ে কি আকাশে চাঁদ উঠেছে, আলোচ্য বাক্যের ভিতরে অধিকরণ কারক কোনটা? আকাশে চাঁদ উঠেছে, আলোচ্য বাক্যের ভিতরে অধিকরণ কারক হইতেছে গিয়ে কি কোনটা? চাঁদ লাইট ত্যাগ কানের করে উঠলাম, বলছি অধিকরণ কারক কোনটা? চাঁদ দ্বারা কি স্থান বুঝাইছে? ওই চাঁদ দ্বারা কি স্থান বুঝাইছে? কোন শব্দ দিয়া স্থান বুঝাইছে? এখানে কোন শব্দ দিয়া স্থান বুঝাইছে? আকাশে চাঁদ উঠেছে, এখানে কোন শব্দ দিয়া স্থান বুঝাইছে? আমরা জানি স্থান কাল আর একটা হচ্ছে গিয়ে কি সময় বুঝালে সেটা কি হবে? অধিকরণ কারক। তাহলে আকাশে চাঁদ উঠেছে, এখানে কোন শব্দ দিয়া স্থান বুঝাইছে? আকাশে চাঁদ উঠেছে, এখানে কোন শব্দ দিয়া স্থান হচ্ছে গিয়ে কি বুঝাইছে? তাহলে যদি আকাশ দিয়া যদি হচ্ছে গিয়ে কি স্থান বুঝায়, তাহলে এখানে অধিকরণ কারক কোনটা হবে? অধিকরণ কারক হবে হচ্ছে গিয়ে কি আকাশ, কারণ এখানে দিয়ে কি বুঝাইছে? স্থান হইতেছে গিয়ে কি বুঝাইছে। তাহলে এখানে কোন শব্দ দেয়া? আমরা আগেই বলছি, আমরা এখানে আগেই হচ্ছে গিয়ে কি বলছি যে স্থান কাল এবং সময় থাকলে সেটা কি কারক? অধিকরণ কারক। স্থান কাল আর একটা হচ্ছে গিয়ে কি সময়, তাহলে স্থান কাল সময় বুঝালে অধিকরণ কারক। তাহলে আকাশ দিয়ে স্থান বুঝাইছে, তাহলে আকাশটা কি হবে? অধিকরণ হচ্ছে গিয়ে কি কারক হবে না? পোলাপান পেছ লাগাই লেলো। আবার 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 বলছে গাড়ি কানপুরে আসিয়া থামিল, গাড়ি কানপুরে এসে থামলো। এবার বলো কোন শব্দটা অধিকরণ কারক? গাড়ি কানপুরে এসে থামলো, কোন শব্দটা অধিকরণ কারক? গাড়ি কানপুরে এসে থামলো, কোন শব্দটা অধিকরণ কারক? না 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 অসিতা আছে, ক্লাসে আছে, অনলাইনে ক্লাস দিয়ে রাখছি সেটা। মামুন ভাই, মামুন ভাই এটা শেষ কর তারপরে বলবো। আচ্ছা আচ্ছা ওদেরকে যাইতে আগে এটা ইয়া করে বল। তাহলে হচ্ছে গিয়ে কি গাড়ি কানপুর এসে থামলো, কোন শব্দ দিয়ে স্থান বুঝাইছে? কানপুর। তাহলে কানপুরটা কি হবে? কানপুরটা হবে অধিকরণ কারক। সাব্বাস, কানপুরটা কি হবে? অধিকরণ হচ্ছে গিয়ে কারক। আবার 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 বলছে নেরা স্কুলে যায়, নেরা স্কুলে হইতেছে গিয়ে কি যায়, নেরা স্কুলে যায়, এখানে বলেন কোন শব্দ দিয়ে স্থান বুঝাইছে? নেরা স্কুলে যায়, এখানে কোন শব্দ দিয়ে স্থান বুঝাইছে বা কোন শব্দটি অধিকরণ কারক? নেরা স্কুলে যায়। স্কুল, সাব্বাস। তাহলে স্কুলটা হবে গিয়ে কি অধিকরণ কারক। সাব্বাস, ধন্যবাদ। এবার হইতেছে কি দেখেন, বলছে কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহৃত হয় না? এটা একটু সকলে দেন তো। কোন বিভক্তি, কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহৃত হয় না? একটু বলেন তো এখানে। কোন বিভক্তি, কোন বিভক্তি? বি নাম্বারটা পঞ্চমী, ইজ্জত শেষ। সবাই কোন বিভক্তি কারকে নিয়ম অনুসারে ব্যবহৃত হয় না? আচ্ছা সবাই বি দিতেছে কেন উত্তর? আমি তো এটা বুঝতেছি না। কারকে ব্যবহৃত হয় না চতুর্থী বিভক্তি, সবাই বি দিতেছে কেন সেটাই তো আমি বুঝতেছি না আসলে। কারকের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না, সেটা কি? সেটা হবে চতুর্থী বিভক্তি। কারণ এইদিকে দেখেন কে, তারপর হচ্ছে গিয়ে কি রে, এই কে রে দ্বিতীয় বিভক্তির ভিতরেও আছে, চতুর্থী বিভক্তির ভিতরে হচ্ছে গিয়ে কি আছে। তাইলে আমাদের এই যে যে কারক আছে, সে কারকের ভিতরে জন্য বা নিমিত্ত অর্থে,
জন্য বা নিমিত্ত অর্থে হচ্ছে গিয়ে কি ব্যবহৃত হয় কি বিভক্তি? চতুর্থী হচ্ছে গিয়ে কি বিভক্তি। তাই এই যে যে চতুর্থী বিভক্তি আছে সেটা কারকের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না। আমি আবারও বলতেছি, কোন বিভক্তি কারকের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না? তাহলে হচ্ছে গিয়ে কি সেটা কি হবে? চতুর্থী বিভক্তি কারকের নিয়ম অনুযায়ী বা হচ্ছে গিয়ে কি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না। কোন বিভক্তি হচ্ছে গিয়ে কি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না? তাহলে সেটা কি হবে? চতুর্থী বিভক্তি। ক্লাসটা একটু সকলে শেয়ার করে দাও তো প্লিজ। ক্লাসটা একটু সকলে শেয়ার করে দাও, নিজ নিজ গ্রুপে বা নিজ নিজ বন্ধু বান্ধব যে আছে সকলকে একটু মেনশন করে দাও এবং কি ক্লাসটা একটু শেয়ার করে দাও। আরেকটা কথা, যারা এখনো কর্নিয়ার নার্সিং কোচিংয়ে যারা এখনো ভর্তি হন নাই তারা হইতেছে গিয়ে কি ভর্তি হয়ে যাবেন। ভর্তির জন্য এই যে যে নাম্বারটা আছে 01708589900 এই নাম্বারে হইতেছে গিয়ে কি কল দিবেন। এই নাম্বারে কল দিলেই আপনারা কি হয়ে যাবেন? আমরা হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যাবেন। বুঝতে পারছেন? ফারহানা দেখছি অভাব নাই, জি ফারহানা অনেক, হ্যাঁ, কিন্তু একমাত্র আলামিন মুহিত দেখবেন যে হচ্ছে গিয়ে কি জগতে একটা। আচ্ছা স্যার এটা আরেকবার হচ্ছে গিয়ে কি বুঝাইয়া দেন, আরেকবার দেখেন। এই যে যে র, আপনি একটু দেখেন, র সরি কে রে, কে রে এটা দ্বিতীয় বিভক্তির ভিতরেও আছে, আবার চতুর্থী বিভক্তির ভিতরেও আছে। এই যে কে রে এই বিভক্তিটা কোনটা আছে? দ্বিতীয় বিভক্তির ভিতরে আছে, আবার কি চতুর্থী বিভক্তির ভিতরে আছে। তাই এটা নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না। তাই এটা কি অনুযায়ী ব্যবহৃত হয় না? নিয়ম অনুযায়ী ব্যবহৃত হয় না। এবার বলেন তো, আপনারা দিন দুনিয়া যত হচ্ছে গিয়ে কি খুঁজছেন, এই যে যে একটা নাম আছে আল আমিন মুহিত, এই নামের আজ পর্যন্ত কাউরে পাইছেন? মানে আমি যে হচ্ছে গিয়ে কি নাম্বার ওয়ান সাকিব খান, এবার বুঝতে পারছেন? এই নামে একমাত্র হচ্ছে গিয়ে কি কর্নিয়া নার্সিং কোচিং এ হচ্ছে গিয়ে কি একটাই, কিশোরগঞ্জ হচ্ছে গিয়ে কি একটাই। বুঝতে পারছেন? এই নামটাও হচ্ছে একটাই, আর কোনো নাম নাই। আবার যারা হইতেছে এখনো আমাদের কর্নিয়ার নার্সিং কোচিং এ ভর্তি হন নাই তাদের হচ্ছে গিয়ে কি বলি, আমাদের অনলাইনে আপনারা কি করবেন, অনলাইনে আমাদের হইতেছে গিয়ে কি একবারে সকল প্রকার মানে কি আপনার যে বই আছে সে বই সহ, অর্থাৎ বিএসসি এবং ডিপ্লোমাদের বই সহ আমাদের হচ্ছে গিয়ে কি অনলাইন কর্নিয়াতে হচ্ছে গিয়ে কি ভর্তি চলছে মাত্র 2550 টাকায়। কথাটা কি বুঝতেছেন? 2500 হইতেছে গিয়ে কি 50 টাকায় ভর্তি হচ্ছে। তো যদি যারা হইতেছে গিয়ে কি ভর্তি হইতে চান তারা আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর যে হটলাইন নাম্বার আছে সেই নাম্বার হইতেছে গিয়ে কি কল দিবেন অথবা হচ্ছে গিয়ে কি মেসেজ দিবেন। তাহলে আপনারা সহজেই আমাদের কর্নিয়া নার্সিং কোচিং এর যে অনলাইন যে ব্যাচ আছে সেই ব্যাচের ভিতরে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে? এখন কিন্তু সারে ভর্তি চলছে, কোনো কোচিং সেন্টার নার্সিং কোচিং নাই যারা আমাদের মতো বই দিয়ে এবং কি হচ্ছে গিয়ে কি আপনার লেকচার শিট দিয়ে আপনার হইতেছে গিয়ে কি করবে, একটা হইতেছে হবে ফ্রি অনলাইন ক্লাস। কতদিন হবে হচ্ছে গিয়ে কি ভাইয়া ফারহানা উর্তি, জি আমরা নেয়ার চেষ্টা করব ভালো অনেক দিনই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা আমরা অনেক দিন হইতেছে গিয়ে কি নেয়ার চেষ্টা করব। এবার দেখেন বলছে করণ শব্দের অর্থ কি? সকলে এর একটু প্রশ্নের উত্তর দেব আমরা। করণ শব্দের অর্থ কি? করণ এই যে যে শব্দ আছে সেই করণ শব্দের অর্থ কি? সকলে একটু আমরা কমেন্ট করব, করণ শব্দের অর্থ কি? আমরা যখন রেগুলার নিছি ক্লাস তখন এটা বুঝাই দিছি করণ শব্দের অর্থ কি। সাব্বাস সাব্বাস। তাহলে কি হলো যে করণ শব্দের অর্থ কি আমরা সকলেই জানি যে করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক মাধ্যম বা হইতেছে গিয়ে কি উপায়, যন্ত্র সহায়ক মাধ্যম বা কি উপায়। সাব্বাস। এবার বলছে মৃত জনে হচ্ছে গিয়ে কি দেহ প্রাণ নিম্নরেখ পটটি কোন কারকে হচ্ছে গিয়ে কি কোন বিভক্তি? জি 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 জি। তাহলে হইতেছে গিয়ে কি মৃত জনে হইতেছে গিয়ে কি দেহ প্রাণ কোন কারকে হইতেছে গিয়ে কি কোন বিভক্তি? সকলে
লাভলি, জি জি আপনার কমেন্ট আমি শো করতেছি, সমস্যা নেই। হ্যাঁ সরি। কিন্তু শেয়ার করে না। আচ্ছা সকলে হচ্ছে গিয়ে কি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, সকলে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। সাব্বাস। সম্প্রদান কারকে হইতেছে গিয়ে কি চতুর্থী বিভক্তি। এই মৃত জন এ, এ বলছে এ, তাহলে এ চতুর্থী বিভক্তি হয় নাকি সপ্তমী? এই ভালো করে উত্তর দে। দেখেন মৃতজনের দেহ প্রাণ বলছে যে যদি নিঃস্বার্থভাবে কাউকে দান করা হয়, নিঃস্বার্থভাবে হচ্ছে গিয়ে কি দান, তাহলে নিঃস্বার্থভাবে যদি কাউকে দান করা হয় তাহলে সেটাকে কি বলবে, কি সেটাকে বলবে সম্প্রদান। নিঃস্বার্থভাবে দান করলে তাকে কি বলবে, তাকে বলবে হচ্ছে গিয়ে কি সম্প্রদান। এখন দেখেন মৃতজনের দেহ প্রাণ মানে কি, আপনাকে বলছে যে হচ্ছে মরা মানুষকে তুমি জেতা করে তোলো, না এটাকে বলে নেই। মৃতজনের দেহ প্রাণ বলছে যে যারা জানে না তারা হচ্ছে গিয়ে কি তাদেরকে তুমি জানাও, বা হইতেছে গিয়ে কি যারা অন্ধকারে আছে তাদেরকে তুমি কি করো, অন্ধকার থেকে আলোর পথ হচ্ছে গিয়ে কি দেখাও। তাহলে এটা কি করছি, আমি নিঃস্বার্থভাবে দান করছি, তাহলে নিঃস্বার্থভাবে দান করলে সেটা কি হবে, সম্প্রদান হচ্ছে গিয়ে কি কারক। তাহলে কোথাও যদি নিঃস্বার্থভাবে দান করে তাহলে সেটা কি হবে, সম্প্রদান হইতেছে গিয়ে কি কারক। এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তো ক্লাসটা শেয়ার করা উচিত। ক্লাস যদি ভালো লেগে থাকে, এখন প্রায় শতাধিক স্টুডেন্ট ক্লাস করতেছেন কিন্তু শেয়ার হয়েছে মাত্র 50টা, এটা তো ঠিক না। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তো ক্লাসটা শেয়ার করা উচিত। একটু কি ক্লাসটা শেয়ার করা যায়? ক্লাসকে একটু শেয়ার করা যায়? দেখেন তারপর 2 নাম্বার বলছে অপাদান কারকের হইতেছে গিয়ে কি সঠিক উদাহরণ হইতেছে গিয়ে কি কোনটি। এবার একটু বলেন অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি? গায়ে মানে না আপনি মোড়ল, কত জায়গায় গাড়ি হচ্ছে গিয়ে কি থামলো, বোটা আলগা ফল গাছে হচ্ছে গিয়ে কি থাকে না, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। সকলে আমরা একটু কমেন্ট করবো প্লিজ। এক মিথ্যুক আল্লাহ বিচার করব, ফাহিমা কয় স্যার শেয়ার করতে পারি না, আল্লাহ বিচার করব। সবাই অপাদান কারক আমরা জানি, অপাদান কারক মানে কি মাইনাস, অপাদান কারক মানে কি মাইনাস। কত জায়গায় গাড়ি থামলো, এইটার উদাহরণ কেটা দিল, গাড়ি থামলো। এখানে ক্রিয়াপদ কোনটি, ক্রিয়াপদ হচ্ছে গিয়ে কি থামলো। তাহলে থামার কাজটা কে করছে, থামার কাজটা করছে গাড়ি, তাই গাড়িটা হবে কর্তৃকারক। এখানে আপনাকে কর্তৃকারক চাই নাই তো, এখানে আপনাকে চাইছে অপাদান কারক, এখানে আপনাকে চাইছে অপাদান কারক। তাহলে অপাদান কারক কোনটি বলছে, বোটা আলগা ফল গাছে হচ্ছে গিয়ে কি থাকে না। তাহলে বোটা আলগা ফল অর্থাৎ হচ্ছে গিয়ে কি মাইনাস, যেই ফলটা আপনার কি করছে বোটা থেকে পড়ে গেছে, তাহলে সেগুলো হচ্ছে গিয়ে কি মাইনাস। আর যদি মাইনাস যদি হচ্ছে গিয়ে কি থাকে তখন সেটা কি হবে, অপাদান কারক। তাহলে এখানে একটা কি অপাদান হইতেছে গিয়ে কি কারক। বুঝাইতে পারছি? সাব্বাস। আচ্ছা সম্বন্ধ পদে কোন বিভক্তি, আমরা জানি যে শূন্য বিভক্তি হয়, শূন্য বিভক্তি। এবার হইতেছে গিয়ে কি আমরা একটু দেখবো, এইটা একটু দেখবো। বলছে এক থালাতে খাবো মোরা, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট যে এক থালাতে হচ্ছে গিয়ে কি খাবো মোরা। এবার বলো কোন শব্দ দিয়া স্থান বোঝানো হয়েছে, কোন শব্দ দিয়া স্থান বোঝানো হয়েছে এক থালাতে খাবো মোরা। এই যে একটা থালাতে আমরা কি করব, ভাত খাবো। তাহলে এই যে যে একটা থালাতে আমরা ভাত খাবো, এটা কি বুঝেছে, একটা স্থান বুঝাইছে। তাহলে স্থানটা একটু বলেন। এক থালাতে খাবো মোরা। দেখেন কোন যদি স্থান বুঝায় তাহলে সেটা অধিকরণ কারক। আমরা আবারও বলছি যে হচ্ছে গিয়ে কি থালা, থালা একটা কি অবস্থান। এই যে যে হচ্ছে গিয়ে কি স্থান, যে এক থালাতে আমরা কি করব, খাবো। তাহলে এই যে যে স্থান বুঝাইছে, তাহলে স্থান বুঝালে সেটা কি হবে, অধিকরণ হইতেছে গিয়ে কি কারক। কোনটা কারক, অধিকরণ হচ্ছে গিয়ে কি কারক। সাব্বাস। আচ্ছা তো আবারও হইতেছে গিয়ে কি বলছি, যারা এখনো কর্নিয়া নার্সিং কোচিং এ ভর্তি হন নাই তারা কর্নিয়া নার্সিং কোচিং এ ভর্তি হয়ে যাবেন। কর্নিয়া নার্সিং কোচিং এর কেউ যদি অনলাইনে ভর্তি হন তাহলে এই যে যে বইগুলো আছে আমাদের, ইংরেজি বই, তারপর সাধারণ জ্ঞান বই, বাংলা বই, তারপর হচ্ছে গিয়ে কি সাধারণ বিজ্ঞান ডাইজেস্ট, এরকম যে বইগুলো আছে সেই বইগুলো আপনি কুরিয়ারের মাধ্যমে বাসায় পেয়ে যাবেন।
কথাটা কি বুঝতে পারছেন? লেকচার শিটও আপনি বাসায় পেয়ে যাবেন। তাই হইতেছে গিয়ে কি, যারা এখনো আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে ভর্তি হন নাই তারা অতি দ্রুত আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ে হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? এবার দেখেন বলছে সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সামীপ্য অর্থে, সামীপ্য মানে কি? সামীপ্য মানে হচ্ছে সমান। সামীপ্য মানে কি? সমান অর্থে। কি অর্থে? সমান হচ্ছে গিয়ে কি অর্থে? তাহলে বলছে সামীপ্য অর্থে বা সমান অর্থে কোন অধিকরণ হয়? এটা সবসময় হচ্ছে গিয়ে কি মনে রাখবেন যে সামীপ্য অর্থ হচ্ছে গিয়ে কি ভাবাদিকরণ কারক হয়। সামীপ্য অর্থে কোন অধিকরণ কারক? ভাবাদিকরণ কারক হইতেছে গিয়ে কি হয়। এবার দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে কি প্রশ্ন, বলছে কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ কি? কারক শব্দের হচ্ছে গিয়ে কি অর্থ কি? সাব্বাস, দ্রুত ভাইয়া। আপনারা কি কোশ্চেন ব্যাংক বইটাও দিবেন? জি, আমাদের হইতেছে গিয়ে কি অনলাইনে ভর্তি হলে আপনি অবশ্যই যে হইতেছে বিষয়ভিত্তিক বই সহ যে হচ্ছে গিয়ে কি কোশ্চেন ব্যাংক আছে, আমাদের এই যে হলুদ কালারের যে একটা কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকটাও আপনারা হচ্ছে গিয়ে কি পাবেন, ঠিক আছে? অনলাইনে ভর্তি হলে আপনারা সকল বইয়ের সহ হচ্ছে গিয়ে কি কোশ্চেন ব্যাংকটা হচ্ছে গিয়ে কি পাবেন। যা ক্রিয়া সম্পাদন করে, সাব্বাস। তাহলে কারক শব্দের অর্থ কি? যা হইতেছে গিয়ে কি ক্রিয়া সম্পাদন হচ্ছে গিয়ে কি করে। ধন্যবাদ। যা ক্রিয়া কি করে? যা ক্রিয়া হইতেছে গিয়ে কি সম্পাদন করে। তাহলে যেই সকল বস্তু বা যেই সকল বিষয় বা যেই সকল হচ্ছে গিয়ে কি নামপদ ক্রিয়া সম্পাদন করে তাকেই কি বলবে? তাকে হচ্ছে গিয়ে কি কারক বলবে। তারপরে বলছে জমি থেকে ফসল হচ্ছে গিয়ে কি পাই। এবার বলো এটা কি জাত অর্থে নাকি গৃহীত অর্থে, রক্ষিত অর্থে নাকি বিচ্যুত অর্থে? বিচ্যুত মানে কি? বিচ্যুত মানে হচ্ছে কি আপনার ঝরে পড়া, মানে কি চলে যাওয়া। এখন বলেন জাত মানে কি? জাত মানে হচ্ছে যেমন দুধ থেকে আমরা কি পাই? দুধ থেকে আমরা হচ্ছে গিয়ে কি দই পাই। তারপর বলছে মানুষ থেকে কি হয়? মানুষ হচ্ছে গিয়ে কি হয়। তাহলে এগুলো কি একটা জাত। কথাটা কি বুঝতে পারছেন? রক্ষিত মানে কি? যা হচ্ছে গিয়ে কি রক্ষা করে। কি করে? হইতেছে গিয়ে কি রক্ষা করে। এবার বলেন জমি থেকে আমরা হইতেছে গিয়ে কি পাই? ফসল হইতেছে গিয়ে কি পাই। এবার বলেন এটা উত্তর কি হবে? আহারে পোলাপা না বুঝা উত্তর দিতেছে। জমি থেকে আমরা ফসল পাই, এটা জমি, এটা হচ্ছে ফসল। আমি জমি থেকে ফসল পাই, তাহলে ফসলগুলো আমরা কি করছি? গ্রহণ করছি। ম্যান বুঝলাম না। জমি থেকে ফসল পাই, আমরা সেটা কি করছি? গ্রহণ করছি। তাহলে যেহেতু গ্রহণ করছি তাহলে সেটা কি হবে? গৃহীত। গ্রহণ করলে কি হবে? গ্রহণ করলে হচ্ছে গিয়ে কি গৃহীত। বুঝাইতে পারছি? আবার আমরা আবারও বলতেছি, দেখেন এই যে একটা জিনিস বলছে, এই যে একটা টেবিল, এই টেবিলে বই আছে, বলছে টেবিল থেকে বইটা আমি নিয়ে নিছি, তাহলে আমি এটা সেটা কি করছি? গ্রহণ করছি। তাহলে গ্রহণ করলে সেটা কি হবে? গৃহীত। কি উত্তর দিতেছে না দিতেছে বুঝলাম না। এই ভালো করে বুঝা উত্তর দেন, ভালো করে বুঝা উত্তর দেন, না বুঝা উত্তর দিয়েন না। ভালো করে বুঝে তারপর হচ্ছে গিয়ে কি উত্তর দেন, না বুঝা উত্তর দেন না। এই যে দেখেন, তাহলে দেখেন দুধ থেকে আমরা কি পাই? দই পাই। এবার বলেন এটা কি হবে? একটু আগে আমি বুঝাইছি, দুধ থেকে দই পাই, এটা কি হবে বলেন? দুধ থেকে দই পাই, এটা কি হবে? একটু সকলে বলেন। খ, সাব্বাস। এই যে তাহলে দুধ থেকে দই পাই, এটা কি একটা জাত, মানে একটি জাত থেকে আরেকটি জাত হচ্ছে গিয়ে কি সৃষ্টি হয়েছে, তাহলে সেটা কি হবে? জাত। তারপর দেখেন রাজার দুয়ারে হইতেছে গিয়ে কি হাতি বাঁধা। এবার বলেন এটা কি অর্থে ঐকদেশিক অধিকরণ? রাজার দুয়ারে হাতি বাঁধা, এটা কি সামীপ্য বা সমান অর্থে? সামীপ্য বা কি অর্থে? সমান হচ্ছে গিয়ে কি অর্থে, সেটা কি হবে? সেটা হইতেছে গিয়ে কি অধিকরণ কারক। রাজার দুয়ারে হাতি বাঁধা সামীপ্য অর্থে হচ্ছে গিয়ে কি সেটা কি কারক হবে? অধিকরণ কারক হইতেছে গিয়ে কি হবে। এবার বলেন যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, এটা একটা বিসিএস এর প্রশ্ন।
এটা একটা বিসিএস এর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেন, এটা ইম্পর্টেন্ট। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? সবাই সবাই একটু হচ্ছে গিয়ে কি প্রশ্ন করেন, যাকে আশ্রয় করে হচ্ছে গিয়ে কি ক্রিয়া সম্পাদন করে তাহলে সেটা কোন কারক? এটা একটা বিসিএস এর প্রশ্ন সকলে। যাকে আশ্রয় করে ক্রিয়া হচ্ছে গিয়ে কি সম্পাদিত হয় তাকে কোন কারক বলে? কর্মকারক। সাব্বাস। তাহলে যাকে আশ্রয় করে, কারণ এটা বলাই আছে আমাদের যে নবম দশম শ্রেণীর বই আছে সেই বইয়ের ভিতরে আপনার হচ্ছে গিয়ে কি সংজ্ঞার ভিতরে বলা আছে যে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে তাকে কোন কারক বলে? কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে তাকে কর্মকারক বলে। তাহলে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে তাকে কোন কারক বলবে? তাকে হচ্ছে গিয়ে কি কর্মকারক হইতেছে গিয়ে কি বলে। সাব্বাস। যারা আমাদের কর্নার নার্সিং কোচিং এ অফলাইনে ক্লাস করছে তারা জানে। এবার বলেন কারক নির্ণয় করার সহজ উপায় কোনটি? আমি এটা সবসময় হচ্ছে গিয়ে কি বলতেছি, কারক নির্ণয় করতে গেলে কাকে প্রশ্ন করতে হবে বাচ্চারা? একটু আমরা সকলে কমেন্ট করব। কারক নির্ণয় করতে গেলে কাকে প্রশ্ন করতে হবে? সকলে আমরা একটু কমেন্ট করব, কারক নির্ণয় করতে গেলে কাকে প্রশ্ন করতে হবে? সাব্বাস সাব্বাস। এই তো একটা জিনিস কি জানেন, একটা কথা বলি, আপনারা তো অনলাইনে খুব ভাইরাল শিক্ষক খোঁজেন, আপনারা তো অনলাইনে পড়া খোঁজেন না। একটা টিচারের সফলতা কি জানেন? একটা টিচারের সফলতা হলো যখন স্যার পড়ায় বা ভাই হচ্ছে গিয়ে কি পড়াই, তখন আমার ক্লাস থেকে যদি কোনো স্টুডেন্ট শিখে এবং শিখার পরে যদি সে সঠিক উত্তর দেয় তাহলে সেটা ভাল লাগে। কথাটা কি বুঝতে পারছেন? আমরা কর্নিয়ার নার্সিং কোচিং হচ্ছে গিয়ে কি কখনোই আমাদের টিচাররা দেখবেন না যে আমরা এরকম ফাপড় টাপড় মারছি কখনো। এখন ফাপড় টাপড় মানিয়ে দেখে আপনাকে মনে হয় না যে হচ্ছে গিয়ে কি আমরা ভালো শিক্ষক। তো যখন হইতেছে গিয়ে কি পারবেন তখন হচ্ছে গিয়ে কি করবেন, একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর কি যেন কয় কি জানো, কোনো মানে ভাইরাল শিক্ষক খোঁজার দরকার নেই। যেই শিক্ষক ভালো পড়াইতে পারে আপনার শুধুমাত্র তার কাছেই হচ্ছে গিয়ে কি যান। হ্যাঁ, এই চুল ছোট রাখছি, চুল ছোট রাখলে ভাল লাগে নাকি বড় করলে ভাল লাগে কোনটা? একটু প্রশ্ন করে উত্তর দাও তো। তাহলে বলছে ক্রিয়াকে সবসময় প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে হচ্ছে গিয়ে কি প্রশ্ন করতে হবে। তাহলে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে সেটা হইতেছে গিয়ে কি হবে? তাহলে সেটা হচ্ছে গিয়ে কি আপনার কারক নির্ণয় করা যাবে। বলছে বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে হচ্ছে গিয়ে কি ধরা হয়? তাহলে একটু বলেন, বিভক্তি চিহ্ন যদি স্পষ্ট না হয়, যেমন কোন জায়গার ভিতরে বিভক্তি আছে নাকি নাই তা যদি না বোঝায় তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কোনটা হবে? বিভক্তি আছে নাকি নাই এটা কোনটা হবে? শূন্য বিভক্তি। সাব্বাস। শূন্য বিভক্তি। সাব্বাস। শুনছেন অবস্থাটা ভাই? আমি বলি ইনোসেন্ট ইতিহাস। ওকে, অনলাইন ইনোসেন্ট জানলেই ভালো। আচ্ছা, তাহলে কি বললো হচ্ছে গিয়ে কি শূন্য বিভক্তি। সাব্বাস। আচ্ছা, অফলাইনে যারা হচ্ছে গিয়ে কি ক্লাস করো তোমাদের কাছে কি মনে হয় যে আমি ইনোসেন্ট? আচ্ছা একটু দেখো, তাহলে কোনো জায়গায় যদি বিভক্তি চিহ্ন না থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে কি বিভক্তি চিহ্ন যদি স্পষ্ট না হয় তখন সেটা কি হবে? তখন ভাইয়া আমার SMS এর আনসার দেন না কেন? রুমাইনা মারুফা আপনার SMS-টা আমরা দেখছি, হয়তো হচ্ছে গিয়ে কি আপনার আমাদের তখন প্রশ্ন ব্যাংকটা মিস হয়ে গেছে, আপনার ঠিকানায় আবার প্রশ্ন ব্যাংকটা চলে যাবে, আপনার টেনশন করে না। ভাবির মতামত শুনে চলাই বেস্ট। সাব্বাস। আচ্ছা, ও হচ্ছে গিয়ে কি অনলাইনে ভর্তি হয়েছে কিন্তু সকল বই পাইছে কিন্তু প্রশ্ন ব্যাংকটা পায়নি। প্রশ্ন ব্যাংকের প্যাকেজই ছিল না, না থাকলে পাবে কি? ও আচ্ছা, তাহলে সরি ভাই। আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে গিয়ে কি বিভক্তি? শূন্য হইতেছে গিয়ে কি বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এগুলা কি বিভক্তি একটু বলেন? প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এটা কি বিভক্তি? কর্তৃকারকের বিভক্তি নাকি সপ্তমী বিভক্তি? তাহলে বলেন, এই যে এটা দুইটার হচ্ছে গিয়ে কি উত্তর হবে?
সবাই একটু বলেন যে হইতেছে গিয়ে কি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠ, এটা কিসের বিভক্তি? এটা কি শব্দ বিভক্তি নাকি হইতেছে গিয়ে কি কর্তৃকারক বিভক্তি? একটা জিনিস বুঝেন, বলছে মুহিদের বই, মুহিদের কি, মুহিদের হচ্ছে গিয়ে কি বই। তাহলে এই যে যে মুহিদ আছে, সেই মুহিদটা কি একটা শব্দ, মানে কি একটা নাম? তাহলে শব্দের সাথে কি বিভক্তি যুক্ত হয়েছে? এর বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে যেই সকল শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে তাকে বলবে শব্দ বিভক্তি। কি বিভক্তি? শব্দ হচ্ছে গিয়ে কি বিভক্তি। তাহলে শব্দের সাথে যেই সকল বিভক্তি যুক্ত হবে তাকে কোন বিভক্তি বলবে? তাকে হচ্ছে গিয়ে কি শব্দ বিভক্তি হইতেছে গিয়ে কি বলবে। আবার দেখেন, বলছে কর্নিয়ার স্টুডেন্ট, কর্নিয়ার কি, কর্নিয়ার হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট। তাহলে এই যে দেখেন কর্নিয়ার হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট, তাহলে কর্নিয়া কি একটা নাম। তাহলে নাম যদি হয় তাহলে সেখানে কি হবে? র ব্যবহৃত হবে। আর র ব্যবহৃত হলে সেটা কি, সেটা হইতেছে গিয়ে কি আপনার লাভলি মুকসিদা বলছে হচ্ছে আমি অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি, এখনো বই কেন পাইনি। আমাদের বই কুরিয়ারে করা হয়ে গেছে, আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বা হচ্ছে গিয়ে একটু সময় লাগতেছে, আপনার কুরিয়ারে অবশ্যই আপনাকে ফোন দিবে। যারা অনলাইনে ভর্তি হয়েছেন আমাদের বইগুলো অলরেডি পাঠানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে কি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো বা আপনাদের কাছে পৌঁছাইতে পারেনি, তবে অতি সত্বর সেটা পৌঁছায় যাবে। তাহলে এগুলো শব্দ বিভক্তি। ধন্যবাদ। তারপর এক বচন এবং বহু বচনে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য হচ্ছে গিয়ে কি দেখা যায়? এবার বলো, এক বচন এবং বহু বচনে বিভক্তিগুলোর কি ধরনের হচ্ছে গিয়ে কি পার্থক্য দেখা যায়? এবার দেখো এক বচন এবং বহু বচন কোনগুলা বলছে হচ্ছে গিয়ে কি ফলের, ফলের। তাহলে ফল এটা হচ্ছে গিয়ে কি এক বচন, এটার সাথে কি একটা এর যুক্ত হইছে। আবার বলছে হচ্ছে গিয়ে কি ফলগুলো, ফল কি গুলু, তাহলে এটা কি এক বচন? না, এটা হচ্ছে গিয়ে কি বহু বচন। তাহলে যদি বহু বচন হয় তাহলে সেটা কি হবে? এক বচন এবং বহু বচনে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য হয়? সকলে একটু আমরা কমেন্ট করব। এক বচন এবং বহু বচনে কি পার্থক্য হয়? শুধুমাত্র আকৃতিগত পার্থক্য হচ্ছে গিয়ে কি হয়, যে তারা হয়ে যাবে তাহারা, তাদের হয়ে যাবে তাহাদের, কি দ্বারা হয়ে যাবে গিয়ে কি কিসের দ্বারা। বুঝাইতে পারছেন? তাহলে কি আকৃতিগত হচ্ছে গিয়ে কি পার্থক্য হইতেছে গিয়ে কি হবে। আবারও বলতেছি, যারা এখনো আমাদের কর্নিয়ার নার্সিং কোচিং এর অনলাইন ব্যাচে ভর্তি হন নাই তাদের উদ্দেশ্যে বলি, কর্নিয়ার নার্সিং কোচিং এর অনলাইনে মাত্র 2550 টাকায় আপনি যদি ভর্তি হইতে চান, তাহলে এই যে বিষয়ভিত্তিক যে বইগুলো আছে সেই বিষয়ভিত্তিক বইগুলা সহ আপনার কি হয়ে যাবে, আপনার হইতেছে গিয়ে কি লেকচার শিট পিডিএফ সহ আপনি ভর্তি হইতে পারবেন। তো যারা আমাদের এই কর্নিয়ার নার্সিং কোচিংয়ে ভর্তি হইতে চান তারা আমাদের কর্নিয়ার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি নক দিবেন, অথবা এই যে যে নাম্বারটা আছে সেই নাম্বারে হইতেছে গিয়ে কি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল দিবেন। এবার বাক্যে ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে কয়টি ভাগে হচ্ছে গিয়ে কি ভাগ করা যায়? ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী সবাই একটু বলো তো, আমি একটু বলি। প্রথমে কি বলে? প্রথমে হচ্ছে গিয়ে কি বলে মুখ্য কর্তা, মুখ্য কর্তা, তারপরে বলে কি প্রযোজক কর্তা, মুখ্য কর্তা, তারপরে কি বলছে, তারপরে হচ্ছে গিয়ে কি প্রযোজক হচ্ছে গিয়ে কি কর্তা, তারপরে বলছে কি কর্তা, প্রযোজ্য হচ্ছে গিয়ে কি কর্তা, তারপর ব্যতিহার হইতেছে গিয়ে কি কর্তা, তারপর কর্ম কর্তৃবাচ্যের হচ্ছে গিয়ে কি কর্তা। তাহলে দেখেন তো এখানে কর্তা কয় প্রকার? এক গা, দুগা, তিন গা, চার গা, পাঁচ গা। তাহলে বলেন কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে কর্তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে কর্তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে অর্থাৎ কাজের উপর ভিত্তি করে কর্তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? কর্ম সম্পাদন বা কাজের উপর ভিত্তি করে কর্তাকে কয়টি ভাগে ভাগ করা যায়?
কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে আপনি দেখেন যে কর্তা তাহলে কি, একটা হচ্ছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, আর একটা হচ্ছে গিয়ে কি কর্ম কর্তৃবাচ্যের হচ্ছে গিয়ে কি কর্তা। তাহলে কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে কর্তাকে কয়টি ভাগে ভাগ করা যায়? কর্ম সম্পাদনের উপর ভিত্তি করে কর্তাকে হইতেছে গিয়ে কি 5টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যাবে? 5টি হইতেছে গিয়ে কি ভাগে ভাগ করা যায়। তারপর 2টি কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে, এবার এটার প্রশ্নের উত্তর তো আমি বলে দিব না, কারণ এটা আমি পড়াইছি। তাহলে বলছে 2টি কর্তা যদি একই জাতীয় কাজ করে, অর্থাৎ 2টি কর্তা যদি একটি কাজ করে, তখন তাকে কোন কর্তা বলবে? সাব্বাস। তাহলে 2টি কর্তা যদি হচ্ছে গিয়ে কি একটি কাজ করে, তখন তাকে কোন করবে? ব্যতিহার হইতেছে গিয়ে কি কর্তা। ব্যতিহার হইতেছে গিয়ে কি কর্তা। তাহলে 2টি কর্তা যদি হচ্ছে গিয়ে কি একটি কাজ করে, তখন তাকে হইতেছে গিয়ে কি কোন কর্তা বলবে? তো 2টি কর্তা যদি একটি কাজ করে, তখন তাকে বলবে হচ্ছে গিয়ে কি ব্যতিহার কর্তা। তাহলে 2টি কর্তা যদি একটি কাজ করে, তখন তাকে কোন কর্তা বলে? 2টি কর্তা যদি একটি কাজ করে, তখন তাকে বলে ব্যতিহার কর্তা। 2টি কর্তা কয়টি কাজ? 2টি কর্তা অবশ্যই হচ্ছে গিয়ে কি একটি কাজ করবে। আর 2টি কর্তা যদি একটি কাজ করে, তখন তাকে বলবে ব্যতিহার কর্তা। সাব্বাস। তারপর পরের তন, বশিরকে যেতে হবে। বলো এটার প্রশ্নের উত্তর কি? বশিরকে যেতে হবে। বশিরকে যেতে হবে। বলো এই প্রশ্নের উত্তর কোনটা হবে? বশিরকে যেতে হবে। বশিরকে যেতে হবে। বশিরকে যেতে হবে। দেখো আমরা জানি যে কারক নির্ণয় করতে গেলে সবার আগে কি ক্রিয়াপদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি? যেতে হবে। তাহলে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কয়টি? প্রশ্ন করব 2টি। বলছে কি অথবা কাকে। এবার প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে জানি কি কারক বলে? কর্ম হচ্ছে গিয়ে কি কারক বলে। এবার প্রশ্ন করো কাকে যেতে হবে? কাকে যেতে হবে? সাব্বাস। এই যে নাজমা বেগম, সিয়াম খান, তারপর হচ্ছে গিয়ে কি আজুল আরিন, সাব্বাস। তাহলে হচ্ছে গিয়ে কি বশিরকে যেতে হবে। এখানে কাকে যেতে হবে? বশিরকে হইতেছে গিয়ে কি যেতে হবে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক? সেটা হচ্ছে গিয়ে কি কর্ম কারক। বুঝাইতে পারছি? বশিরকে যেতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক? সেটা হচ্ছে গিয়ে কি কর্ম কারক। ভাইয়া আমি নতুন লাইভে আসছি, জি ধন্যবাদ। এছাড়া হচ্ছে গিয়ে কি দেখেন, আপনারা যদি পড়ার সময় যদি কোনো ইয়েতে পড়ার সময় আপনার যদি আপনি পড়তে গেছেন কিন্তু আপনার বাংলা একটা সমস্যা হয়েছে, এটা যদি সমস্যা হয় তাহলে হচ্ছে গিয়ে কি ALAMIN আল আমিন MOHID মুহিত, তারপর হচ্ছে গিয়ে কি PALOAN আল আমিন মুহিত পালোয়ান, এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক প্রোফাইল আছে, এখানে আপনি নক দিতে পারেন। ঠিক আছে? যদি আপনি হইতেছে গিয়ে কি করেন, আপনার যদি পড়তে যদি কোনো সমস্যায় পড়েন বা বাংলা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তারপর হইতেছে গিয়ে কি এই ফেসবুক আইডি তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে কি নক দিতে পারেন। আচ্ছা, তারপর দেখো বলছে আমার যাওয়া হয়নি। আমার যাওয়া হয়নি, এখানে ক্রিয়াপদ কোনটি? হয়নি। এবার বলো যায় নাই কে? কে যায় নাই? যায় নাই কে? যাই নাই আমি। তাহলে আমি যে যাই নাই, আমি হচ্ছে গিয়ে কি কাজটা সম্পাদন করছি। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে কি কাজটা সম্পাদন করি, তাহলে আমি কোন কারক? আমি হলাম গিয়ে কি কর্তায় শূন্য। কর্তায় কোন বিভক্তি? কর্তায় হচ্ছে গিয়ে কি শূন্য হচ্ছে গিয়ে কি বিভক্তি। বুঝতে পারছি? জি জি জি, এই যে এই যে ফেসবুক আইডি, এইটার ভিতরে হচ্ছে গিয়ে কি নক দিয়েন। হ্যাঁ, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে গিয়ে কি নক দিবেন, PALOAN পালোয়ান। বুঝতে পারছেন? এই নাম্বার হচ্ছে গিয়ে কি নক দিতে পারবেন। তারপর বলছে সত্য ত্যাগ করিয়া দান করা হলে তাকে হচ্ছে গিয়ে কি দান পাত্রকে হইতেছে গিয়ে কি কোন বলে? সম্প্রদান বলে, সরি কোন কারক বলে? সবাই একটু হচ্ছে গিয়ে কি বলবো, সত্য ত্যাগ করিয়া যদি দান করে তাহলে সেটা হচ্ছে গিয়ে কি কোন কারক? সত্য ত্যাগ করিয়া যদি হচ্ছে গিয়ে কি দান করে তাহলে সেটা কোন কারক? সবাই
সত্য ত্যাগ করিয়া যদি হচ্ছে গিয়ে কি দান করা হয় তাহলে সেটা হইতেছে গিয়ে কি কোন কারক? সাব্বাস। তাহলে সত্য ত্যাগ করিয়া যদি দান করা হয় তাহলে সেটা কি হবে? সম্প্রদান হইতেছে কারক। সাব্বাস। তাহলে সত্য ত্যাগ করিয়া যদি দান করা হয় তাহলে সেটা কি কারক? সম্প্রদান হচ্ছে গিয়ে কি কারক। তো এর মাধ্যমে ওই যে উমা কর্নিয়াতে দি থ্যাংক ইউ তো আবার লাইট জ্বলে। আচ্ছা ঠিক আছে, তো হইতেছে গিয়ে কি এর মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে কি যে কর্নিয়া নার্সিংয়ের আজকে যে ফ্রি লাইভ ক্লাসটি ছিল সেই ফ্রি লাইভ ক্লাসটি হচ্ছে গিয়ে কি শেষ হলো। আমি আবারও বলতেছি, যারা এখনও দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ভুগতেছেন বা যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে আমরা কখন হচ্ছে গিয়ে কি ভর্তি হব বা কোথায় ভর্তি হব, এরকম সিদ্ধান্তহীনতায় যদি কেউ ভুইগা থাকেন তারা অবশ্যই আমাদের এই কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে হচ্ছে গিয়ে কি অনলাইন এবং অফলাইনে যে শাখা আছে সেই অনলাইন এবং অফলাইনের শাখার ভিতরে হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যাবেন। আমাদের যদি কেউ অনলাইনে ভর্তি হন তাহলে অনলাইনে ভর্তি হলে এই যে যে বইগুলো আছে এগুলোর আমি আবারও বলতেছি 2550 টাকায় আপনি যদি ভর্তি হন, আচ্ছা সরি, 2550 টাকায় এই যে যে বইগুলো আছে বিষয়ভিত্তিক যে বই, সেই বিষয়ভিত্তিক বইগুলো আপনারা হইতেছে গিয়ে কি পাবেন। প্লাস হচ্ছে হ্যাঁ, প্লাস হইতেছে গিয়ে কি যে লেকচার শিট আছে সেই লেকচার শিটও আপনারা পাবেন। আর নিয়মিত তো ক্লাস নেওয়া হয়ই, কথাটা কি বুঝতেছেন? নিয়মিত ক্লাস তো থাকবেই। তো যারা এখনও আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ের অফলাইন বা অনলাইনে ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাবেন। আমি আবারও বলতেছি, এখনও যারা সময় নষ্ট করতেছেন তারা ভুল করতেছেন। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার একদিন সময় নষ্ট করলেই আপনার হইতেছে গিয়ে কি কী হয়ে যাবে? আপনি পিছিয়ে পড়বেন। ইতিমধ্যে আমাদের কর্নিয়া নার্সিং কোচিংয়ের যে লেকচার শিট সেই লেকচার শিটের উপর ক্লাস হইতেছে গিয়ে কি চলতেছে। তো সকলে দেরি না করে আমাদের হচ্ছে গিয়ে কি ভর্তি হয়ে যান। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শেষ।